আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিম বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি সিলেট জেলার একটি গ্রামে। আজকে আমরা এই কাজটি হ্যান্ড ওভার দিলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর এই ডিজাইনগুলো আপনারা যদি কেউ করাতে চান আপনাদের বাড়িতে, তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, সেখানে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো এলাকায় গিয়ে কাজ করে থাকি। এটি দেখতে পাচ্ছেন একটি রাউন্ড পিলার, তার পাশেও আছে আরেকটি। এই রাউন্ড পিলারগুলি আমরা যা দেখছেন এখানে আমরা সম্পূর্ণ হাতের প্র্যাকটিক্যালে করেছি আর কি। এখানে আমরা কোনো ফর্মা বা কোনো ডাইস ব্যবহার করি নাই, যা করেছি সব হাতেই। আর অনেকেই জানতে চান যে আপনারা কিভাবে কাজগুলো করেন, অর্থাৎ বালু সিমেন্ট দিয়ে শুধু কাজ করেন আপনারা, নাকি অন্য কিছু দেন, কেমিক্যাল দেন বা অন্য কিছু দেন। আমাদের অনেকেই এরকম কমেন্ট করেন বা জানতে চান সরাসরি। তো ভিউয়ার্স, আমরা আসলে অন্য কিছু মিক্সচার করি না, এখানে শুধু বালু সিমেন্ট আর নর্মাল পানি মিক্সচার করা হয়। তবে এখানে সিমেন্টের পরিমাণটা বেশি লাগে আর কি, এটাই আর কি পার্থক্য। আর তেমন কোনো কিছু আমরা মিক্সচার করি না। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি বারান্দাও আছে। বারান্দাতে আপনার যে টালি, আমরা রূপটালি করে থাকি, সেগুলো আমরা হাতে করে থাকি আর কি। দেখুন এখানে কাজটি ভালো করে আমরা কিভাবে নিখুঁত কাজ করেছি। কমেন্টের মধ্যে অবশ্যই জানাবেন এই কাজগুলো আমাদের কেমন হয়েছে। এই পিলারের যে ব্যাস, অর্থাৎ যে পিলারের গোড়াটা আমরা এখানে প্রথমত গাঁথনি করে নিয়েছিলাম। এটি স্কোয়ার গোড়াটি বানানো হয়েছে। এর ওপরে গিয়ে সিম্পল আর কি দুইটি পাইপ, এর উপরে কিছু কাজ দেওয়া হয়েছে। তো এগুলি আসলে অনেক খরচ হয় এই পিলারগুলো এইভাবে করতে গিয়ে। বিভিন্ন রেটের পিলার আছে আর কি, সবগুলো আসলে একই রেট নয় আর কি, কাজের উপরে ডিপেন্ড করে। এখানে দরজার সামনে মেন বাড়ির ভিতরে ঢুকতে গিয়ে দুইটা চিকন বা ছোট কলম আছে, এখানেও ডিজাইন দেখতে পাচ্ছেন। এখানে প্যাচ বডি দেওয়া হয়েছে আর কি। আর নিচের গোড়াগুলো এখানে দেখুন। আমরা চেষ্টা করেছি নিখুঁতভাবে কাজগুলো করার, কতটুকু হয়েছে জানি না, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এখানে একটি ত্রিভুজের ভিতরে একটি কাজ করা আছে। তো বিভিন্ন জনে বিভিন্ন মডেল পছন্দ করে থাকে, এক একজনের অভিরুচি এক এক রকম আর কি। আপনাকে এরকমই কাজ করতে হবে, ওইরকমই কাজ করতে হবে এমন কিছু না। আপনার রুচিসম্মত, আপনার রুচি অনুযায়ী কাজ করবেন, আমরা কাজ করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন একটি সিলিং ফুল। এই সিলিং ফুলগুলো আমরা পার পিস হিসেবে করে থাকি আর কি। বিভিন্ন ক্যাটাগরি আছে, গর্জিয়াস, অনেক গর্জিয়াস আছে, বা নর্মাল আছে, বা মিডিয়াম আছে। আর কিছু সাইজের উপরে ডিপেন্ড করে রেটগুলো। এখানে দেখতে পাচ্ছেন লতা, এগুলো আমরা রানিং ফুট হিসেবে করে থাকি। রানিং ফুট অর্থাৎ যে আপনাকে ভেঙে বলি কথাগুলো, কথা হচ্ছে 1 ফুটের নিচে যদি থাকে, 1 ফুট থেকে শুরু করে নিচে যতটুক পাশে থাকবে
আর লম্বায় যাই থাক না কেন এটা হবে আপনার রানিং ফুট। আর যদি 1 ফুটের উপরে চলে যায় প্রস্থ, লম্বা যতই থাক, আপনার যদি প্রস্থ 1 ফুটের উপরে চলে যায়, 13 ইঞ্চি হয়, 12.5 ইঞ্চি হয়, 15 ইঞ্চি হয়, বা এক কথায় 1 ফুটের উপরে যদি যায় সেগুলো আপনার স্কোয়ার ফুটে করি আমরা। আর 1 ফুট থেকে নিচে আমরা রানিং ফুট হিসেবে করি এই লতাগুলো। বিটের কিছু কাজ আছে সেগুলো মানে একই বিষয়। এখানে দেখতে পাচ্ছেন যে ওপরে প্যারাপিট অল আমরা এখানে সাজিয়েছি অনেক সুন্দর করে। ওপরে কিছু মোল্ডিং বিট দিয়েছি, তারপরে একটা লতা, এরপরে স্লোপের উপরে একটা টালি বসিয়েছি, 2টা ধাপ টালি, এরপরে আবার মুখে আপনার 5-6 ইঞ্চির মধ্যে একটা লতা দিয়েছি। এই হচ্ছে কাজ। তা আপনারা এরকম যদি কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের যে কোনো এলাকায় গিয়ে কাজ করে থাকি। তো যাই হোক, আপনারা ভিডিওটি দেখুন।